দান করছেন, এটাকে আমরা হাজার হাজার খুশি। কেন সরকার পক্ষে গেলে আমাদের দিতে চায় না, কেন দিতে চায় না? আমাদের স্থানীয় নাই, কিন্তু আমাদের মতন বেদে সমিতিদের সাথে যে আপনি আন্তরিক ভালোবাসা দিচ্ছেন, আল্লাহর কাছে সুখী শান্তিতে রাখতেন, আল্লাহ ভালো রাখেন। জি। বেদে বা বাদিয়া বাংলাদেশের এক রহস্যময় যাযাবর সম্প্রদায়। নদীর বুকে ভাসমান নৌকায় বসবাস করা এই মানুষদের জীবন একসময় ছিল রোমাঞ্চে ভরপুর। কিন্তু কোথা থেকে এলো তারা, কেমন তাদের জীবনযাত্রা, চলুন জানি তাদের জীবনের গল্প। আজকের এই গল্প শুরু করার আগেই একটি দৃশ্য আমার দৃষ্টি কেড়ে নিল। প্রবাহমান ব্রহ্মপুত্র নদীর তীরে নোঙর করেছে একদল বেদে। তারা এখানে কিছুদিন কাটাবে, তারপর আবার নতুন কোনো গন্তব্যের পথে পাড়ি জমাবে। কিন্তু এই চলমান জীবনের সাথে জড়িয়ে আছে কঠিন বাস্তবতা। বিশুদ্ধ পানির অভাবে তারা নদীর পানি সংগ্রহ করে সামান্য ফিটকারি দিয়ে বিশুদ্ধ করার চেষ্টা করছে। এই পানিতে রান্নাবান্না, এই পানিতে জীবনযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানাবো বেদী সম্প্রদায়ের এমনই এক অজানা গল্প, তাদের জীবন, সংগ্রাম আর টিকে থাকার লড়াই। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে পাশে থাকবেন, সেই প্রত্যাশা সকলের প্রতি। এই যে বাবা, আপনি যে পানিগুলো ইউজ করছেন, এই পানিগুলো কি নদীর? হ্যাঁ, এগুলো নদীর পানি? হ্যাঁ, নদীর পানি ফিটকিরি দিয়ে রান্না বাড়া করি, কলের পানি খায়। দর্শক, এই প্রবাহমান যে নদী আছে, এই ব্রহ্মপুত্র নদীর পানি ওনারা ব্যবহার করছে রান্না বান্নার ক্ষেত্রে। এই যে কি ফিটকারি না, এই ফিটকারিটা কয়দিন ব্যবহার করতে পারবেন? এই ফিটকারি 15 দিন যাবে। এখানে কয় টাকার ফিটকারি আছে? 20 টাকা। 20 টাকার ফিটকারি দিয়ে 15 দিন আপনারা পানি ব্যবহার করতে পারবেন না? পানি এক বালতি পানির মাঝে ফিটকারিটা চুবাই তারপর উঠায় পাচ্ছেন, তাই তো? 30 লিটার পানির মাঝে ফিটকিরা কিছুক্ষণ শুধু ভিজায় রেখে উঠায় ফেলছেন। হালকা ভাবে দিলে ওই ময়লাটা নিচে জমে যাইব, হালকা ভাবে দেওয়ার সাথে ময়লাটা নিচে জমে যাইব। চলুন বন্ধুরা, আবারও যাক বেদী সম্প্রদায়ের ইতিহাসে। বেদী সম্প্রদায়ের উৎপত্তি নিয়ে নানান মত রয়েছে। অনেকেই মনে করেন তারা ভারতের রাজস্থান বা মধ্যপ্রাচ্য থেকে আগত এক যাযাবর জনগোষ্ঠী। কেউ বা বলেন তারা বাংলার এক পুরনো সম্প্রদায়, যারা কালের বিবর্তনে যাযাবর জীবনের অভ্যস্ত হয়ে পড়েছে। এই যাযাবর জনগোষ্ঠীর ইতিহাস ঘাটলে দেখা যায় মুঘল আমলে অথবা তারও আগে বাংলায় বেদীদের অস্তিত্ব পাওয়া যায়। মূলত তারা ছিল যাযাবর ব্যবসায়ী ও বিনোদন কর্মী। কিন্তু ব্রিটিশ শাসনামলে অনেক বেদেকে অপরাধপ্রবণ হিসেবেও চিহ্নিত করা হয়, ফলে তাদের জীবনযাত্রায় আসে অনেক পরিবর্তন। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। প্রচলিত সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন সম্পদের জীবনযাত্রা ছিল এই বেদে সম্পদের মানুষদের। নদীকেন্দ্রিক ছিল তাদের জীবন ব্যবস্থা। ছোট ছোট নৌকায় ছিল তাদের ভাসমান ঘর। পুরুষেরা সাপ ধরা, মাছ ধরা, ময়ূরপঙ্খী নৌকায় পণ্য নিয়ে বেড়াতো বিক্রি করার উদ্দেশ্যে। আর নারীরা গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতো, তাবিজ কবচ বিক্রি করত, দাঁতের পোকা ফেলত, বিভিন্ন ভেষজ ঔষধের দ্বারা চিকিৎসা করত, এমনকি তারা ভবিষ্যৎ গণনাও করে থাকতো। দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি কাপাসিয়া ব্রহ্মপুত্র নদীর তীরে একটি বেদে বহরে। আজ এই বেদে বহর থেকে আপনাদের বেদে বহরের বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন। দর্শক, আমাদের বেদে সম্প্রদায়ের এক বোন মনে হয় দুপুরের খাবার খাচ্ছে। বোন, আপনি কি দিয়ে খাবার খাচ্ছেন? ইলিশ। ইলিশ মাছ? ইলিশ মাছের ডিম? উনি কি হয়? আপনি কি জাল? বোন, আপনার নাম কি? আমার নাম সুমা। বোন, আপনার স্বামী কি করে? আমার স্বামী দুপুরে কাজ করে, স্বর্ণরূপা পানিতে বলে খুঁজে দেয়, করে মালা বিক্রি করে, তাবিজ করি এগুলো বিক্রি করে, ঝাড়ফুঁকো তো করে। বোন, আপনি কি শিঙা লাগাইতে পারেন? শিঙে লাগাই, দাঁতের পোকা ফেলায়, পেট টানে। কিরকম টাকা উপার্জন করতে পারেন? ওই 200, 300, 400, 500 এরকম। এদিকে আপনার সংসার চলে? চলে বলে তো কোন রকম চলে, কষ্ট হয় না? দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি ঢাকা, বিক্রমপুর। এই যে দেশের বাড়ি থেকে আপনার বাড়ি ঘর এগুলো আছে? মোটামুটি কোন রকম আছে। কোন রকম না? দুজনে যা ইনকাম করেন, এদিকে আপনার সংসার চলে? চলে, বেশ ভালো চলে না? মোটামুটি যাই চলে, আল্লাহ নামে তাই খাই, আলহামদুলিল্লাহ।
মানে এই যে ঘরে থেকে এরকম ভাবে কষ্ট থেকেও তারপরেও যে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। কখনো কখনো মানুষজন আসে এই বেদে সম্পদের মানুষদেরকে স্বচক্ষে দেখার জন্য, কিভাবে তাদের জীবন চালাচ্ছে, তাদের রুটি রুজি করছে, সকল কিছুই দেখার জন্য মানুষ স্বচক্ষে আসে এই বেদে বহরগুলোতে। দর্শক, আমাদের হচ্ছে বেদে সম্পদের এক বোন একটি চুলা বানিয়েছে, মাটির চুলা, যা দেখে আমার মন কেড়েছে। আসলে খুবই সুন্দর চুলা বানিয়েছে। কুটি সেমাই না, সময় ময়দা এটা কি ঈদের জন্য বানাচ্ছেন? না, সবার জন্য বানাচ্ছেন? মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বা মনোরঞ্জনের জন্য ডুগডুগি বাজিয়ে থাকে বেদে সম্পদের মানুষেরা। আমরা গরুর চামড়া, এই যে গাছ, ওই যে গাছপালা দিয়ে গাছ কাটে গরুর চামড়া দিয়ে বানাইছি। পোষ মানা পাখি খাঁচা থেকে বের হয়ে আসছে উন্মুক্ত আকাশে, তারপরে মনে হয় সেই খাঁচার ভিতরেই ফিরে যাবে। 3 মাস পরে সব শিখে ফেলবে। এখনো ডাকে ভাই, কাকা, মামা, যে কটা পোলাপান আছে সবার নাম ধরে ডাকে মাঝে মাঝে। এই যে বেদে বহরের যে কত সুন্দর ঘর, আসলে এই ঘরটি আমার খুব পছন্দ হয়েছে। শীতল পাটির বিছানা, উপরে পলিথিন হলেও এটাতে হচ্ছে দিনের বেলা শুয়ে থাকলে সত্যি একটি সুখের স্বর্গই মনে হবে। আর এই বোন দেখলাম যে কি জানি বানাচ্ছে। বোন, কি পিঠা বানাচ্ছেন? এটা সেমাই 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 বানাচ্ছেন? সেমাই পিঠা, এটা কি সেমাই? কুটি সেমাই না টিপ সেমাই? টিপ সেমাই। এটা তো মনে হয় বানাতে অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। এই যে কত ছোট ছোট সেমাই একবারে। আজ এই বেদে বহরের জীবন চিত্র তুলে ধরছি আমি, শামসুল হুদা সুমন। তাদের সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল কিছুই তুলে ধরবো বেদে সম্প্রদায়ের এই ভিডিওতে। যাযাবর সম্প্রদায় এই বেদে গোষ্ঠী, বেদে সম্প্রদায়ের জীবন চিত্রগুলো সাধারণ মানুষের তুলনায় কিছুটা বিচিত্রময়। তারা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায়। এরকম ঝুপড়ি ঘরে তারা বছরের নির্দিষ্ট সময়গুলো বসবাস করে নির্দিষ্ট আয়ের উদ্দেশ্যে। বেদে সম্প্রদায়ের মানুষেরা মুসলিম ধর্মের অনুসারী। বেদে সম্প্রদায়ের জীবন চিত্রগুলো আজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। বেদে সম্প্রদায় আপনি তো বিবাহিত না? তো স্বামী কি করে? কেমন আছেন? ইয়ার একটি ভাই আসলো। বোন এদিকে আসেন, আসেন এদিকে আসেন, এখানে বসেন। জি, কেন? ভাত বেটা যায়, জি, ভাত বেটা মাছ দিয়ে রাইন দেখায়। মাছ দিয়ে রান্না করে খায়। কি মাছ দিয়ে রান্না করবেন? ভাই, আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া। কোথায় করবাইস না? আচ্ছা প্রিয়া, একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্বামী একটা বিয়ে করছে না বেশি বিয়ে করছে? তিনটা বিয়ে করছে। সত্য করে বলবেন। সত্যই তো। আমরা স্যার আরো তিনটা করছে, আমরা চাইবে। আচ্ছা, আপনার স্বামী যে এই যে 3-4টা বিয়ে করছে, আপনার খারাপ লাগে না? আমি খারাপ লাগলে কি করবো? আমাদের মধ্যে তো অভ্যাস আছে বিয়ে করা। আপনি কি চান না যে আপনার স্বামী একটাই বিয়ে করে বিয়ে না করুক? তাহলে কি হবে? এখন তারা যদি না বোঝে তো এখন আমাদের কিছু করার আছে? এই ঘরে মনে হয় একটা বোন আছে, বোনের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বোন, আপনি কি ফ্রি হয়েছেন এখন? ওই যে বোনটা আপনার মেয়ে, একটু কথা বলি। টেকা দেয় না, তাকে মাই কামে যায় না কতদিন ধরে। কেন কামে যায় না কেন? ভালো না, টেকাতে তো মাই ধরে কিছু খাবে না। কাজে যাচ্ছেন না কেন? শুনি, কাজে যাচ্ছেন না কেন? এমনি ভালো লাগে না, তাহলে কাজে না। বোন, পানি আনতে যাও তুমি?
একটা সময় ছিল বেদে সম্পদের মানুষেরা খোলা আকাশের নিচে মল ত্যাগ করত। এখন তাদের মাঝেও এসেছে কিছুটা ভিন্নতা। তারা এখন মল ত্যাগের ক্ষেত্রে পাকা টয়লেট না হলেও পলিথিনের বেড়া দিয়ে গর্ত করে এখানে টয়লেটের ব্যবস্থা করেছে। যে জায়গায় তারা বহরের ব্যবস্থা করে, প্রায় প্রত্যেকটা জায়গায় তারা এভাবে মল ত্যাগের জন্য একটি ব্যবস্থা করে। দর্শক, এই স্থানটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার যে কাপাসিয়া ব্রিজ আছে, সেই ব্রিজের নিচেই এই বেদে বহর। এখানে বেদে বহর এসেছে প্রায় 1 মাস হয়েছে, আরেকটি বহর এসেছে এটা 3 দিন হয়েছে। এই বেদে বহর এখানে দীর্ঘদিন অবস্থান করবে। তারা এখানে থেকে ঝাড়ফুঁক করবে বা বিভিন্ন ইনকামের সোর্সগুলো তারা বেছে নেয়। বছরের নির্দিষ্ট সময়গুলোতে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়ায়, শুধু খালি ইনকামের জন্য, ইনকামের আশায়, অর্থ উপার্জনের লক্ষ্যে তারা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়ায়। এইগুলা কি শাক রান্না করছেন? ঘাগরা। এগুলা কি দিয়ে খাবেন? মাছ দিয়ে রান্না করবেন? শুধু ডাটা রান্না করবেন? মাছ দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়, শুধু ডাটাগুলা নিচ্ছেন? আপনি কি করেন এমনিতে এই বেদে বহরে? আপনি কি করেন? আমি হলো যে সিঙ্গা টিঙ্গা লাগাই, ম্যাজিক খেলা দেয়, কাগজ কাগজ বেশি। সিঙ্গা লাগায় কয় টাকা নেন? 500 দেয় কেউ, 1000 দেয় কেউ, 200 দেয় কেউ, যার কাছ থেকে যা নিতে পারেন, যে খুশি নিয়ে যা দেয়। এই যে আপনি কি করেন? আমি বাড়িতে থাকি, আমার বাড়ি ইজ্জতপুরে। কোন ইজ্জতপুরে? এই যে এই ইজ্জতপুরে, রাজেন্দ্র ইজ্জতপুরে। এটা আমার বোন বেড়াইতে, এদের খবর পাই আমি এখানে আইছি সকালে। তাহলে কি আপনারা কি বেদে বহরে বিয়ে হয় নাই? বিয়ে হইছে বেদে বহরে, কি তারপরে নাই কাজ। আমি বাড়িতে থাকি, আগে করতো। মানে এগুলা এখন আপনারা এইগুলা করেন না? না, স্বামী আপনারা করে। এদিকে সরে আসছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আপনার ছেলের সমান, অবশ্যই বাবা। ছেলের তো ছোট, আমার ছেলে আল্লাহ আমার বিয়ে করেছে, নাতি বিয়ে দিচ্ছি, পুতি বিয়ে দিচ্ছি। তাই হ্যাঁ, আপনি কি রান্না করবেন? মাছ পেলাম না। মাছের মাঝে আপনার আদা খান? হ্যাঁ, সব জিনিস মানে আমরা কিন্তু মাছের মাঝে আদা খাই না, আদা শুধুমাত্র মাংসের মাঝে খাই। আমরা মাছের মধ্যে খাই, সব জিনিসে খাই, গুড়া মাছে খাই, গুঁড়ো মাছে খাই, সব মাছে খাই। সব মাছে আদা খান? আদা তো স্বাস্থ্যের জন্য উপকার, আদা রসুন এগুলো উপকার। আদা খাই, রসুন খাই, আদা রসুন তরকারি খাইতে পারবো না। আপনারা কি সয়াবিন খান না সরিষা খান? সোয়াবিন খাই। তো এটা তো পারি না, সরিষা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সরিষা তো খাইতে ঠিক না, পারি না, সর্দার? দাম বেশি না। কত কষ্ট করে এই বেদে সম্পদের মানুষেরা তাদের জীবনগুলো অতিবাহিত করছে। সত্যি এটা যদি কাছ থেকে না দেখা যায় তাহলে বোঝা অসম্ভব। বেদে সম্পদের মানুষের জীবনগুলো শুধু কষ্টের জীবন। দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শামসুল হুদা সুমন আজকের মতো এই বেদে বহর থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।